গত শুক্রবারের আগের শুক্রবার এই মসজিদে আশেপাশে বোধহয় হাউজিংয়ে থাকেন কোন এক ভাই এসে আমাকে চোখের পানি মুছতে মুছতে বললেন, ভাই ৬,০০০ টাকা আছে আপনার মসজিদ কমপ্লেক্সের জন্য, সরি ৮,০০০ টাকা আছে, এটা টাকাগুলো নেন। তো আমি নিয়ে আমাদের সহকারীকে দিলাম। ভদ্রলোক বললেন যে আমার একটা ছেলে ছিল, সে ব্যাংকে বোধহয় টাকা জমাইছে বা কেউ দিছে, সেখান থেকে সে বলছে এটা আমি মসজিদ কমপ্লেক্সে দেবো ওনাদের। তো ও ৭,০০০ টাকার সাথে আমি ১,০০০ যোগ করলাম, এটা আপনি নেন। তো ছেলের কি হয়েছে? ও বলে যে ছেলে আপনার হাতে দিতে চাইছে, কিন্তু সে হাসপাতালে বেডে শুয়ে আছে। হাসপাতালে বেডে শুয়ে আছে ছেলেটা। কি হয়েছে তার? বলে যে ক্যান্সার আক্রান্ত। ক্যান্সার আক্রান্ত ৬ বছরের বাচ্চা, এবং সে লাস্ট স্টেজে আছে, শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করছি আমরা। তো আমার খুব খারাপ লাগলো, বললাম যে ছেলেকে দেখতে যাবো আমি। পরের দিন গেলাম হাসপাতাল, আলমারার হাসপাতালে গেলাম। হাসপাতালে যাওয়ার পর যে দৃশ্য দেখলাম আমি, ছেলেটা মারা গেছে কয়েকদিন আগে। এই এলাকার মহল্লার মানুষ উনি এখানকার। তো সে দৃশ্য দেখে আমার সাথে আরও একজন গেছেন, যারা গেছেন কেউ নিজেকে ঠিক রাখতে পারেন নাই। প্রত্যেকটা মানুষ কাঁদছিলেন, এত কষ্ট হচ্ছে বাচ্চাটার, মানে দেখার মতো কোনো দৃশ্য না। ৬ বছরের একটা বাচ্চা, কত বড় পরীক্ষা মা বাবার জন্য। আল্লাহ তাআলা আপনার বাচ্চাকে খুশি রাখছেন, ভালো রাখছেন, আপনি জুমা পড়ে গিয়ে বাচ্চার কপালে চুমু খাবেন, তাকে কোলে নেবেন, তাকে পাশে বসিয়ে আপনি খাবার খাবেন, খাবার তুলে দিবেন, বিকেল হয়তো ঘুরতে যাবেন, হয়তো তার পরীক্ষা আছে, কালকে পড়ালেখা আছে, তাকে পরামর্শ দিবেন। আল্লাহ আপনাকে কত সুন্দর একটা সাস্টেইন, কত সুন্দর একটা আপনার কি বলে এটাকে, ভারসাম্যপূর্ণ স্বাভাবিক একটা অবস্থা দিয়েছেন। এইরকম নেয়ামত যদি আপনি খোঁজেন, তো একটা ডায়েরি নিয়ে বসলে ডায়েরির পাতা শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ নেয়ামত লিখে শেষ করতে পারবেন না।